আমি একা না, আরো ডজন ডজন যুবকেরা কাজ করত। মেয়েটি মাঝে মাঝে এসে আমাকে ডেকে বলতো, ভাই অন্য সব যুবকের চাইতে তোমার চরিত্র, তোমার চাউনি, তোমার কথা, তোমার ওঠা বসা ভিন্ন রকমের, তার কারণটা কি? আমি তখন ডেকে বললাম, বোন সবার ধর্ম একটা, আমার ধর্ম ইসলাম। আমার ইসলাম আমাকে এমন অনুপম চরিত্রের শিক্ষা দিয়েছে। এ কথা বলতেই মেয়েটা আমাকে ডেকে বলে, তাই নাকি? তোমার ইসলাম তোমাকে এত সুন্দর অনুপম চরিত্রের শিক্ষা দিল, তোমাদের ইসলামের মেন ব্যক্তিকে? উনি তখন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই পয়গম্বরকে এমন চরিত্র আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিজেই বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো রাসূল, আপনি তো মহান চরিত্রের অধিকারী। মেয়েটি তখন জিজ্ঞাসা করলো, যুবক, ইসলামের মেন ব্যক্তি যে, তার লাইফ হিস্টোরির উপরে কোনো বই টই লেখা আছে নাকি? আপনারা তো জানেন এই পৃথিবীতে বিশ্বমানের অনেক মনীষী দুনিয়ার থেকে চলে গেছে বন্ধুরা আমার, কিন্তু পৃথিবীর কোনো একজন মানুষ এমন দেখাইতে পারবেন না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা পৃথিবীতে এসেছে, একজন মানুষ এমন দেখাইতে পারবেন না যেই মানুষ তার লাইফ হিস্টোরি, আল্লাহর পয়গম্বরের লাইফ হিস্টোরি আর সিরতের উপরে যেই পরিমাণে, যত ভাষায় কিতাব রচিত হয়েছে, এত ভাষায় এত পরিমাণে পৃথিবীর আর একজন সেকেন্ড ম্যানের বন্ধুরা আমার জীবন চরিত লেখা হয় নাই। তাম পৃথিবী খুঁজে আর একজন মানুষ পাবে। মুসলমান ভাইরা রে আমার, উনি তখন বললেন, হ্যাঁ বোন, আল্লাহর পয়গম্বর, আমাদের পয়গম্বর, তার জীবন চরিত বই আছে, ছোট্টটা দেখবা নাকি লম্বাটা দেখবা? বলে আমি ছোটটা প্রথমে পড়তে চাই। বন্ধুরা আমার, ছোট্ট একটা বই এনে তার হাতের ভিতরে দেওয়া হলো। গোপনে গোপনে পয়গম্বরের চরিত্র দেখে পড়ে ধীরে ধীরে অন্তরের ভিতরে পয়গম্বরের প্রতি আসক্তি বেড়ে গেল। একটা পর্যায়ে এসে দেখে বলে, ভাই তুমি আর কোনো কাল দেরি করো না, এই মহান আদর্শের এই মানুষটার ধর্মেই আমি দীক্ষিত হতে চাই, আমাকে কালিমা পড়ায়া দাও। যুবক তখন ডেকে বলে, বোন আমি যদি তোমারে কালেমা পড়ায়া দেই, এই খবরটা যদি কোনোভাবে বাস্টিং হয়, কোনোভাবে যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে তোমার বাবা, তোমার আপনজনদের যেই প্রভাব প্রতিপত্তি, আমাকে জিন্দা কবর দিতে দ্বিধা করবে না। মেয়েটি বলল, ভাই তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি কখনো আমার ইসলামের কথা ওপেন করব না তোমার অনুমতি ছাড়া, তবু আমাকে কালিমা পড়াও, কারণ কখন না জানি দুনিয়া থেকে বিদায় নিতে হয়। এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আমার কাছে ধর্মই মনে হয় না। শেষ পর্যন্ত তাকে কালিমা পড়াইয়া দেওয়া হলো। এরপরে গোপনে গোপনে হাজারবার এই বন্ধুরা আমার ছেলের কাছে বারবার বলতো, আমি একটু ইসলামটাকে প্রকাশ করতে চাই। উনি বলতো, বোন তুমি প্রকাশ করলে আমি মরে যাব। এক পর্যায়ে চলতে চলতে হঠাৎ করে আকস্মিক বন্ধুরা আমার অসুস্থ হয়ে গেল নারীটা। দেখতে দেখতেই চিকিৎসা দেওয়ার আগে মারা গেল। এক পর্যায়ে তাকে যখন খ্রিস্টানদের কবরস্থানে দাফন করতে নিয়ে যায়, যুবক বলে, আমার অন্তর ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, কারণ আল্লাহর পয়গম্বরের এমন একজন আশিকা, এমন একজন পাগলিটারে এইভাবে খ্রিস্টানদের পদ্ধতিতে কবর দেওয়াটা আমার কোনোভাবেই মনে মেনে নিচ্ছিল না। কিন্তু নিরুপায় আমিও চোখের অশ্রু সজল অবস্থাতে তাকে চিরবিদায় দিলাম। এরপরে আমার মন ভেঙে গেল। আমি তাদের বাবার বাসার থেকে চলে গিয়ে একা একা ব্যবসা শুরু করলাম। আল্লাহ বরকত দিলেন। আজকে আমি আল্লাহ পাকের ঘরে হজ ব্রত পালন করার জন্য এসেছি। এমন মুহূর্তে যখন শুনতে পারলাম ইউরোপিয়ান একজন নারীর লাশ এখানে দেখা যাচ্ছে, তখনই আমার মনের মধ্যে জেগেছে, ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ের লাশ হওয়ার কথা না, কারণ এ মেয়ের অন্তরে ছিল কাবার মুহাব্বত, পয়গম্বরের মুহাব্বত, ইসলামের মুহাব্বত। নবীজি বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহু আকবার বলেন। যে যারে চয়েস করবে, মুহাব্বত করবে, আল্লাহ তাকে তার সাথে তার কাতারে হাসর করায় দিবে। সঙ্গত কারণেই ইসলামের ঈদের প্রতি মুহাব্বত থাকলে ইসলামের নবীর কাতারে হাসর হবে। আর যদি হাজার বছরের বাঙালিদের সেই সংস্কৃতির প্রতি মুহাব্বত থাকে, যেই সংস্কৃতির ভিতরে দাদা বাবুদের সিস্টেম পাওয়া যায়, তাহলে মরণের পরে নাতিদারে দাদার কাতারে দাঁড় করায় দিবে। দাদা যদি হয় তাহলে যে দাদা বলে হে নাতি হইব না, তাহলে নাতিদারে কার কাতারে দাঁড় করায় দিবে? কথা বলেন না কেন? দাদা নাতি এক জায়গায় থাকো।
মোহতারাম হাজরিন, বড় ভয়ঙ্কর কথা মেসেজ হলো এখান থেকে। সবাই তখন বলল যে আমাদের বুঝে এসেছে, এই মহিলার লাশ ইহুদিদের জমিনে দাফন করলেও কাবার প্রেম, রসুল প্রেমের কারণে আল্লাহ তাআলা তার লাশটাকে সেখান থেকে মুকদ্দাস জমিনে পার করে দিয়েছেন। কিন্তু জিজ্ঞাসা হলো হুজুরের লাশ গেল কোথায়? সেই সময় তো ফন্টন ছিল না, তার কাছে হুজুরের চেহারা সুরতের আকৃতি মানে কেমন ছিল, বুরু কেমন ছিল, দাড়ি কেমন ছিল, দাঁতগুলি কেমন ছিল, মুখের সিস্টেম সব বলে দিয়ে বলল, তুমি দেশে গেলে সুযোগ যদি হয় তাহলে এই মেয়েকে যেখানে গর্ত খনন করে তাকে দাফন করা হয়েছিল সেই জায়গাটা খনন করে দেখে তো ওখানে হুজুরের লাশ পাওয়া যায় কিনা। পরে উনি চলে আসছেন, দেশে আসার পরে তার মালিকের বাসায় গেছেন, এ কথা সে কথা বলতে বলতে বলে ফেলছেন যে মক্কায় তো গেলাম, এক আশ্চর্য জিনিস দেখে আসলাম। ভাই কি? ওই আপনার মেয়ে অমুক, তার লাশ দেখে আসছি মক্কায়। এ কথা বলতে ইহুদি অট্ট হাসিতে মেতে উঠে বলে, মক্কায় গিয়ে সবাই হাজি হয়, তুই না দেখি পাগল হয়ে আছিস। কেমনে? আমার মেয়ে খ্রিস্টান, তোর চোখের সামনেই তো আমাদের কবরস্থানে, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করলাম। এই মেয়ের লাশ কবরের ভিতর দিয়ে এত 1000 কিলোমিটার পাড়ি দিয়ে ওইখানে যাবে, তাও যদি মুসলমান হইতো না হয় মেনে নিতাম, খ্রিস্টানের মেয়ে খ্রিস্টান, সেটা আবার মদিনায় যাবে কেমনে? এই সুযোগে উনি বলে ফেললেন, বিশ্বাস না হয় চলেন যাই, আমি খনন করি। ওই এতদিনে কি মেয়ের লাশ আছে? বলে কিছু তো থাকবে, হাড্ডি গুড্ডি, চলেন যাই, কিচ্ছু পাবেন না। কারণ তো দেখে আসছে, ও তো নিজের চোখে দেখে এসেছে। শেষ পর্যন্ত সবাই বলল কৌতূহল, আশ্চর্য কথা, দেখি যাই কি হয়। খনন করার পরে দেখতেছে ওখানে একজন মানুষের লাশ, তার কাপড় চুপড়ো একদম মনে হয় নতুন, কিছুক্ষণ আগে এখানে দাফন করছে। ইয়া আল্লাহ, ও মাই গড। ওদের তো ও মাই গড না, ওদের হলো ও মাই গড, আমাদের হলো ইয়া আল্লাহ, ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমাদের তো ও মাই গড। তো ঠিক কি হয়েছে? এক পর্যায়ে কাফনের কাপড়ে হাত দিয়ে দেখে আমাদের কাফনের কাপড়ের সাথে মিল নাই। মাথার দিকে খুলতেই দেখে দাড়িওয়ালা একজন পুরুষ মানুষের লাশ। এখন ওভাবেই তো চাপা দিল। এখন কথা হলো, আলেমের লাশ মক্কা থেকে ইহুদিদের জমিনে আসলো কেন? মেসেজ পাঠানো হলো মক্কায়, আলেমদের টিম তৈরি হলো। এই টিম অনুসন্ধান চালানো শুরু করলো, আলেমের লাশ কেন ইহুদিদের জমিনে চলে গেল। দীর্ঘ অনুসন্ধানের পরে যত মানুষকে জিজ্ঞাসা করে সবাই বলে, এই অঞ্চলে ওনার মতো মুত্তাকি, পরহেজগার, অনুপম চরিত্রের অধিকারী আর একজন আলেম অঞ্চলে নেই। সবাই চিন্তা করলো সবচাইতে ভালো রিপোর্ট দিতে পারবে তার স্ত্রী, খেয়ারুকুম লিআহলিহি। তার স্ত্রীর কাছে যাই, স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করা হলো। উনিও বললেন, আমার স্বামী শুধু নামাজ কালাম রোজা এই দিক থেকেই এক্সপার্ট ছিলেন না, আমার হক আদায়ের ব্যাপারে ওনার মুআমালাত, ইবাদত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক সব বিষয়ে উনি ছিলেন অনন্য। একটা পর্যায়ে সবাই বলল, সব বুঝলাম, তোমার স্বামী এত ভালো, অত ভালো আমরাও জানি, হারামে নামাজ পড়তো সে নিয়মিত, তাহাজ্জুদ গুজার ছিল, আউয়াবিন চাষ, ইশরাকের সালাত আদায় করত, সব বুঝলাম, কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো ডিফেক্টেড আছেই, না হলে তার লাশকে মুকদ্দাস জমিনে দাফন করা হয়েছিল, এটা অন্য ইহুদিদের বসতিতে যাবে কেন? মেয়েটি তখন উত্তর করলেন, একটা কথা আমার মনে পড়ে। কি? স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের পর, মুজামাআতের পর, সহবাসের পরে ফজরের আগেই তো আমরা গোসল করে নিতাম। শীতের মৌসুমে যখন তীব্র শীতে গোসল করা লাগতো, মাঝে মাঝে আমার স্বামী আমাকে বলতো, স্ত্রী, ইসলামের এই সিস্টেমটা আমার কাছে চয়েস হয় না। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। শুধু মুখে বলছে ইসলামের এই সিস্টেমটা আমার কাছে চয়েস হয় না, এইখানে ইহুদিদেরটা আমার কাছে চয়েস হয়, কারণ ইহুদিদের ধর্মে সহবাসের পরে গোসলের প্রয়োজনীয়তা নেই। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, এই আলেমে দ্বীন ইহুদিদের একটা সভ্যতা, তাদের একটা কালচারকে সে শুধু চয়েস করেছে, আমল কি ইহুদিদেরটা করছে? আমল কি ইহুদিদেরটা করছে? আমল ইহুদিদেরটা করে নাই, ইসলামের উপরে আমল করেছে। তার শুধু চয়েস করেছে তাদেরটা, ইসলামকে বাদ দিয়ে তাহাজ্জুদ গুজার, হারাম শরীফে নামাজ পড়নেওয়ালা,
আউয়াবিন চাষ ইস্তাকার তাহাজ্জুদ ওয়ালা আলেম, যে শুধু আকায়েদ আর ইবাদত আর মুআমালাতে না, মুআশারাত আর আখলাকেও যিনি ছিলেন যুগের অনন্য, তার জন্য যদি এই ফয়সালা হয়, আমি আর আপনি বাঙালির সংস্কৃতি বলে এই নানা রকমের মূর্তি নিয়ে শোভাযাত্রা করবেন, অপেক্ষা করেন মৃত্যুর পরে হারামাইন শরীফাইনের ইমামকে দিয়া জানাজা করায়ও যদি দাফন করা হয়, যারে মহব্বত করছেন তার কাতারেই আপনাকে আখিরাতে শামিল করা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা একদম স্টেট কাট ক্লিয়ার। যে বলবে আমি মুমিন, তাকে ইসলামের বাইরে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা, চিন্তা, চেতনা, গবেষণা কোনো জায়গাতেই ইসলামের বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আফওয়ান হুজুর আসার পরেও আমি দুই তিনটা কথা বলছি, কারণ মূল কথাগুলো না বলতে